ঠিক আছে, শুরু করা যাক। বলেছিলাম আজকে কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করব। তো আজকে কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করছি। কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক্যালি আমরা ক্লাস 9-এ করেছিলাম। সেই জিনিসগুলোকে আবার করে আমাদেরকে রিকল করতে হবে। তো সিলেবাসটার দিকে যদি তোরা তাকাস তাহলে দেখতে যাবি কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোদের ডিস্টেন্স ফর্মুলা, সেকশন ফর্মুলা, সেন্ট্রয়েডের ফর্মুলা সবই কিন্তু দিয়েছে। আমরা খুব ধরে ধরে স্টার্ট করবো। এখান থেকে কিন্তু অনেকটা নাম্বার, প্রায় 6-7 নম্বর কিন্তু এখান থেকে আসবে। ঠিক আছে, তো আমরা একদম ডিটেলসে শুরু করছি। মাঝে মাঝে একটু দেখতে হবে আবার অনির্বাণ জয়েন করলো কি না, দেখতে হবে। অরিন্দম, শুরু করা যাক। কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। আজকের ডেট হচ্ছে 2। তাহলে দেখ, কোঅর্ডিনেট জিওমেট্রিতে প্রথমেই আগে আমাদের একটু কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নিতে হবে। কনসেপ্ট কি কি আমাদের জিনিস রয়েছে, কনসেপ্টটা বেসিক কনসেপ্টটা কি কোঅর্ডিনেটের, সেটা একটু ভালো করে জানা দরকার। তো বেসিক কনসেপ্ট জানতে গেলেই আগে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস থেকে শুরু করতে হবে। তোরা ছোটবেলা থেকেই মোটামুটি কোঅর্ডিনেট অ্যাক্সিস কম বেশি সকলেই পড়ে এসছিস। তো আমরা এই কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে এখানে রাখলাম। আহ, এটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস। যখন এটা নেগেটিভ দিকে যায় তখন এটা ওয়াই ড্যাশড হয়ে যায়। এটা পজিটিভ এক্স অ্যাক্সিস। যখন এটা নেগেটিভ অ্যাক্সিস হয়ে যায় তখন ওটাকে আমরা এক্স ড্যাশ বলি। দুটো অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করে তাকে আমরা বলি ও বা অরিজিন। এবার এই অ্যাক্সিসের ওপর বেস করে আমাদের কিন্তু কোঅর্ডিনেট বা কোনো একটা পয়েন্টের পজিশন ডিটারমাইন হয়। কোঅর্ডিনেট মানে কি, বেসিক্যালি চলতি কথায় কোঅর্ডিনেট মানে পজিশন অফ এ পয়েন্ট। পজিশন অফ এ পয়েন্ট মানে একটা পয়েন্টের পজিশন কার রেসপেক্টে। আরও ডিটেলসে বলি, পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু অরিজিন। উইথ রেসপেক্ট টু অরিজিন ব্র্যাকেটে 0,0। তার মানে অরিজিনের রেসপেক্টে কোনো একটা পয়েন্টের পজিশনকে আমরা কোঅর্ডিনেট বলি। সাপোজ কোনো একটা পয়েন্ট এখানে রয়েছে যাকে আমরা এক্স কমা ওয়াই দিয়ে ডিনোট করছি। পয়েন্টটা মনে কর পি। তাহলে এই যে পি পয়েন্টটা এক্স কমা ওয়াই, এই এক্সটা কি আর ওয়াইটা কি সেটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে সাপোজ ফর এ পয়েন্ট পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই, এই এক্সটাকে আমরা কি বলি, এক্সটাকে বলা অ্যাবসিসা, আর ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট। এক্সকে বলা হয় অ্যাবসিসা, ওয়াইকে বলা হয় অর্ডিনেট। আবারও বলছি, এক্সকে বলা হয় অ্যাবসিসা, ওয়াইকে বলা হয় অর্ডিনেট। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অ্যাবসিসা আর একটা হচ্ছে অর্ডিনেট। এক্স হচ্ছে অ্যাবসিসা, ওয়াই হচ্ছে অর্ডিনেট। আর এই দুটোকেই মিলিয়ে আমরা বেসিক্যালি বলি কোঅর্ডিনেট। তাহলে যখনই আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো বা কোঅর্ডিনেট আলোচনা হবে তখনই মাথায় রাখবি আমাদের কিন্তু অ্যাবসিসা আর অর্ডিনেট এই দুটো কিন্তু আমাদের আসবেই। স্যার, আপনি যে স্ক্রিন শেয়ার করছেন না দেখতে পাচ্ছি না একটু কিন্তু জোরে বল। এখন। আপনি যে স্ক্রিন শেয়ার করছেন না দেখতে পাচ্ছি না কিন্তু। ও, স্ক্রিন শেয়ার হয়নি না, দাঁড়া দেখে নি। স্ক্রিন শেয়ার তো করেছিলাম, তাহলে ক্যান্সেল হয়ে গেছে।
দেখ এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এবার আমাদের যেটা জানতে হবে এই অ্যাবসিসা আর অর্ডিনেটের মধ্যে আমাদের অ্যাবসিসা আর অর্ডিনেট দিয়ে আমাদের কি কি ফর্মুলা রয়েছে। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করতে হবে, প্রত্যেকটা ফর্মুলা ধরে ধরে আমরা শিখব। এই উইকের মধ্যে কিন্তু সমস্ত ফর্মুলা মুখস্থ করবি। আমি কিন্তু এই উইকে মানে আজকের ক্লাসে খুব বেশি অঙ্ক করাবো না, মানে মেনলি ফর্মুলা বা ছোটোখাটো কিছু অঙ্কের মধ্যেই থাকবো, কনসেপ্টের মধ্যে। কারণ ফর্মুলাগুলো রেডি না করলে কিন্তু এখানে কোনো অঙ্কই করতে পারবি না। পুরোপুরি এটা ফর্মুলা বেসড একটা চ্যাপ্টার। তাহলে ফার্স্ট আমাদের যে ফর্মুলাটা শিখতে হবে, দ্যাট ইজ কল্ড ডিস্টেন্স ফর্মুলা। প্রথমেই চলে আসছি ডিস্টেন্স ফর্মুলা। তো ডায়াগ্রামটা ড্র করি ছোট করে, খুব বেশি ডায়াগ্রামের কিছু নেই। এই একটা পয়েন্ট এবং এখানে আর একটা পয়েন্ট রয়েছে। একটা পয়েন্ট মনে কর x1, y1, আর একটা পয়েন্ট মনে কর x2, y2। মনে কর একটা পয়েন্ট P, একটা পয়েন্ট হচ্ছে Q। তাহলে এই PQ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে D। তাহলে D এর ফর্মুলা কি হবে? রুট ওভার x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। কেউ যদি মনে করে আসা, অবশ্যই কিন্তু লাস্টে ইউনিটস কথাটা কিন্তু অ্যাড করতে হবে, ডি ইকুয়ালস টু এত ইউনিটস। ঠিক আছে, তাহলে ইউনিট কথাটা না দিলে কিন্তু আবার মানে যদিও তোদের এমসিকিউ, কিন্তু ইউনিট কথাটা কিন্তু দেওয়া উচিত, কারণ ডিস্টেন্স আসলে একটা ইউনিটে হবে। এবার কেউ যদি মনে করে স্যার আমি x1 মাইনাস x2 আর y1 মাইনাস y2 করবো, কোনো অসুবিধা নেই, করতেই পারে, একেবারে ঠিক আছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি ডিস্টেন্স ফর্মুলার পর সেকশন ফর্মুলা। এই সেকশন ফর্মুলার আবার অনেকগুলো ভাগ আছে। ও, অনির্বাণ জয়েন করতে চাইছে। কি অরিন্দম, এত লেট কেন? সরি স্যার, আমি এক জায়গায় পড়তে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, দেখ দেন হচ্ছে সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা, এই সেকশন ফর্মুলাকে আমরা বেসিক্যালি তিনটে পার্টে ভাগ করতে পারি। একদম ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে কর এই একটা পয়েন্ট রয়েছে x1, y1। এবার আর একটা পয়েন্ট রয়েছে, সাপোজ মনে কর x2, y2। একটা পয়েন্ট P, একটা পয়েন্ট Q। এবার এদের মাঝখানে কোনো একটা পয়েন্ট রয়েছে, সে সাপোজ মনে কর R। এবার এই আর পয়েন্টটা পিকিউকে ইন্টারনালি ইন্টারসেক্ট করেছে। তাই এখন যে ফর্মুলাটা আমরা শিখব, এটা হচ্ছে বেসিক্যালি ইন্টারনালি ইন্টারসেকশনের ফর্মুলা। ইন্টারনালি ইন্টারসেকশনের ফর্মুলা। তাহলে ইন্টারনালি ইন্টারসেকশন মানে কি?
বাংলায় যাকে বলে অন্তর্বিভক্ত, মানে ভেতর থেকে যাকে ভাগ করছে। দেখ পি কিউ এর মাঝখানে কোনো পয়েন্ট পি কিউকে ইন্টারসেক্ট করছে। কত রেশিওতে ভাগ করেছে? আমরা ধরে নিচ্ছি m/n রেশিওতে ডিভাইড করেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই আর এর কোঅর্ডিনেটটা বার করতে হবে, মানে এই আর যে পয়েন্টটা রয়েছে এই আর এর কোঅর্ডিনেট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। কি করে করব? দেখ, আর কে আমরা লিখব, ফর্মুলাটা মনে রাখা খুবই সহজ। ট্রিক্সটা হচ্ছে উদর পিণ্ডি ভুদর ঘাড়ে। কিভাবে? এমটা চলে যাবে এটার সাথে, এন চলে আসবে এটার সাথে, মানে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান, সরি মাইনাস না প্লাস, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে এম এর সাথে ওয়াই এক্স টু গেল, এন এর সাথে এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম এর সাথে ওয়াই টু গেল, এন এর সাথে ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। দেখ, এটা হচ্ছে অ্যাবসিসা, এটা হচ্ছে অর্ডিনেট। মাথায় রাখবি এটা কিন্তু ইন্টারনালি ইন্টারসেকশনের ফর্মুলা। ঠিক আছে, এবার আমি চলে আসব উল্টোটা, এক্সটার্নালি ইন্টারসেকশন। না, ইন্টারনালি পরে শিখছি এক্সটার্নালিটা। এবারে চট করে শিখে নিই ছোট জিনিসটা, যেটা মিড পয়েন্ট ফর্মুলা। এটার আন্ডারেই পড়ছে। কেন? দেখ, ইন্টারনালি ইন্টারসেক্ট যখন করছে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে যখন ইন্টারনালি ইন্টারসেক্ট করছে তখন যদি এই আর পয়েন্টটা একদম ঠিক মাঝখানে লাই করে, মানে তখন বেসিক্যালি এম ইস টু এনটা কত হয়ে যাবে? 1:1, মানে দুটো পার্ট ইকুয়াল। তাহলে দুদিকেই যদি ইকুয়াল থাকে, তাহলে যখন দুদিকেই ইকুয়াল রয়েছে তখন আমরা বলতে পারি এটাকে মিড পয়েন্ট বা মিড পয়েন্ট ফর্মুলা। তাহলে এই মিড পয়েন্ট ফর্মুলা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আর এর তখন কোঅর্ডিনেট কত হবে? এম ইস টু এন, এই ক্ষেত্রে কিন্তু 1:1। তার মানে আর এর কোঅর্ডিনেট হয়ে যাবে x1 প্লাস y1 ডিভাইডেড বাই, সরি, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কারণ m1 n1, আর y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, তাহলে x1 প্লাস x2 বাই 2, কমা y1 প্লাস y2 বাই 2। তাহলে এটা হয়ে গেল আমাদের মিড পয়েন্টের ফর্মুলা হলো। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট আমরা চলে আসবো এক্সটার্নালি ইন্টারসেকশনের ফর্মুলা। তাহলে এক্সটার্নালি ইন্টারসেকশন কি বলছে দেখা যাক। সাপোজ পি পয়েন্টটা রয়েছে এখানে x1, y1, কিউ পয়েন্টটা রয়েছে এখানে x2, y2। এবার পি কিউ পয়েন্টের এক্সটার্নালি বাইরে কোনো একটা পয়েন্ট রয়েছে। এবার এই পয়েন্টটা
পিকিউ কে আমরা ভেবে নেব যেটা এক্সটার্নালি ইন্টারসেক্ট করেছে, যাকে বাংলায় বলে বাইরে থেকে ভাগ করা, বহির্বিভক্ত। কত রেশিওতে করেছে? পয়েন্টটা যদি আর হয় এই পুরোটা হবে এম আর এই দিকটা হচ্ছে এন, মানে এটা একটা ওয়ান সর্ট অফ ইমাজিনারি ইন্টারসেকশন। তো সেই ক্ষেত্রে এই আর এর কোঅর্ডিনেট হয়ে যায় কিছুই না, প্লাসের জায়গায় মাইনাস হবে। এক্স্যাক্টলি ইন্টারনালি ইন্টারসেকশনের ফর্মুলাটা বসবে, প্লাসের জায়গায় মাইনাস হবে। এম এক্স টু প্লাস মাইনাস mx2 minus nx1 divided by m minus n, my2 minus ny1 divided by m minus n। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনের তিনটে সেগমেন্ট। এরপরে আমরা চলে আসছি সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের ফর্মুলা আর একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। তো প্রথমে আমরা চলে আসছি সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল। সেন্ট্রয়েড মানে বাংলায় যাকে বলে ভরকেন্দ্র। একটা ট্রায়াঙ্গেল ড্র করি। উল্টে গেল। এটা যে কোনো ট্রায়াঙ্গেল, এটা ভাবার দরকার নেই যে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এরকম ভাবার দরকার নেই। আমি স্কেলেন ট্রায়াঙ্গেলই আঁকতে গেছিলাম কিন্তু সেটা হচ্ছে না। যে ট্রায়াঙ্গেল দিয়েছে আমি সেই ট্রায়াঙ্গেলটাই ড্র করলাম। এবার ট্রায়াঙ্গেলের যে পয়েন্টগুলো, সাপোজ মনে কর একটা সাইড হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। তাহলে তিনটে সাইডের তিনটে কোঅর্ডিনেট, একটা x1 y1 আর একটা হচ্ছে x2 y2 আর একটা হচ্ছে x3 y3। এই তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে। এই তিনটে পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার সেন্ট্রয়েড, সাপোজ মনে কর এখানে রয়েছে, সেন্ট্রয়েডটাকে আমি নাম দিলাম জি। এই জি এর কোঅর্ডিনেট আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। জি এর ভ্যালু কত হয়? কোঅর্ডিনেটের ভ্যালু x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। তাহলে এটা হয়ে গেল আমাদের স্কেলেন ট্রায়াঙ্গেলের ফর্মুলা। নেক্সট চলে আসছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল।
এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের জন্য আমাকে ট্রায়াঙ্গেলের ডায়াগ্রামটা আগে ড্র করতে হবে। এই একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম আমি। ট্রায়াঙ্গেলের এই পয়েন্টটা হচ্ছে x1, y1, এই পয়েন্টটা হচ্ছে x2, y2, এই পয়েন্টটা হচ্ছে x3, y3। তাহলে আমাকে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ফাইন্ড আউট করতে হবে। তাহলে নাও এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত হবে? খুবই ইজি, হাফ মডিউলাস, দেখ ট্রিক্সটা আচ্ছা আগে আমি লিখে নিই, তারপর আমি ট্রিক্সটা বলে দিচ্ছি। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে হাফ মডিউলাস x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটার মডিউলাস এত স্কোয়ার ইউনিট। মাথায় রাখবি এখানে কিন্তু আমরা এক্স আর ওয়াইটাকে ইন্টারচেঞ্জ করেও ফর্মুলাটা ডেভেলপ করতে পারি, মানে y1 ইন্টু x2 মাইনাস x3 সেটাও করতে পারি, অসুবিধা কিছু নেই। জাস্ট মাথায় রাখতে হবে x1 যখন নিচ্ছি তখন y2 মাইনাস y3 হবে, x2 নিলে y3 মাইনাস y1 যাবে, x3 নিলে y1 মাইনাস y2 যাবে। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা। দেখে নে এত অবধি কারো কোনো ডাউট আছে কিনা, তাহলে এবার আমি শুরু করব। এই সেম জিনিস কিন্তু আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক কিন্তু ক্লাস 9-এ ছিল, 2-3খানা চ্যাপ্টার ছিল, সেগুলোর থেকেই কিন্তু আমাদের আসবে। কারো কোনো ডাউট আছে? তাহলে প্রবলেম এগোচ্ছি। এই ফর্মুলাগুলো যেন নেক্সট দিনের মধ্যে মুখস্থ হয়ে যায়, কারণ ফর্মুলা কিন্তু আর নেক্সট দিন শেখাবো না। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন origin and the point a plus b comma a minus b। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমাকে ডিস্টেন্স ফাইন্ড আউট করতে বলেছে। কি করে করব? খুবই ইজি, দেখ এখানে x1 y1 পয়েন্টটাকে আমরা নিয়ে নিচ্ছি 0,0 মানে অরিজিন, আর x2 y2 পয়েন্টটাকে নিচ্ছি a প্লাস বি কমা এ মাইনাস বি। তাহলে এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে ডিস্টেন্স অফ এ বি কত হচ্ছে? √/,
x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার তাহলে কত হয়ে যাবে? এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত ইউনিটস, ব্যাস এটাই রাখবো। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। নেক্সট অঙ্ক বলেছে, শো দ্যাট the point -2, -11 is equidistant from -3, 7 and 4, 6. দেখ কিভাবে আমরা করব। তাহলে -2, -11 পয়েন্টটা -3, 7 and 4, 6 এই দুটো পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্ট, মানে সমদূরবর্তী। তাহলে প্রথমে এটার থেকে এটার ডিস্টেন্স বের করব, দেন এটার থেকে এটার ডিস্টেন্স বের করব। আর অত x1 y1 লিখবো না, জাস্ট শর্টে ক্যালকুলেশনের জন্য, যেহেতু এমসিকিউ যতটা কম লেখা যায় ততটাই ভালো। এ ধরে নিলাম এটা, বি কে ধরে নিলাম এটা। তাহলে এ বির ডিস্টেন্স বার করি, রুট ওভার y2 মাইনাস, সরি আগে x2 দিয়ে করব, x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। -1 এর স্কোয়ার মানে 1, এটা 7, 18 স্কোয়ার মানে 324, মানে রুট ওভার 325, এত ইউনিটস রেখে দিলাম, সিম্পলিফাই করার কোনো দরকার নেই। এবার দেখি এসি, মানে ধরে নিচ্ছি লেট সি পয়েন্টটা হচ্ছে 4, 6, তাহলে এসির ডিস্টেন্স দেখি, এ হচ্ছে
দিস, সি হচ্ছে দিস। x2 মাইনাস x1 তার স্কোয়ার, y2 মাইনাস y1 তার স্কোয়ার। 36 289 অ্যাড করলে সেই √325। তার মানে কি পেলাম? AC ইকুয়ালস টু AB। ইকুইডিস্টেন্ট। নেক্সট আমরা চলে আসছি পরের অঙ্ক। বলছে প্রুভ দ্যাট this point and this point are 3 point of a right angle triangle. তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে, এই তিনটে পয়েন্ট হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা পয়েন্ট। দেখ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? পাইথাগোরাস থিওরেম স্যাটিসফাই করবে। আর পাইথাগোরাস থিওরেম কি ছিল সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, বা হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস, সরি ভুল বললাম, হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ঠিক আছে, হাইপোটেনিউসটার স্কোয়ার ইকুয়ালস টু হবে হাইটের স্কোয়ার আর বেসের স্কোয়ারের সামের সাথে ইকুয়াল, তাই তো? তাহলে এই কনসেপ্টটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখন তো আমরা জানি না যে কোনটা হাইট, কোনটা বেস, কোনটা কি, কিছুই আমরা জানি না। তো কি করে আমরা দেখব? তো আমরা অত কিছু ভাববো না, আমরা আগে নর্মাল র্যান্ডাম এবিসি পয়েন্টগুলোকে কনসিডার করে নেব, যে একটা এ, একটা বি, একটা সি, এবং সেই অনুযায়ী এ বি বি সি সি এ বার করব। তারপর দেখা যাবে যে কোনটা কি। তো আমরা যেটা করব, যে লেট এ হচ্ছে 7,9, বি হচ্ছে 3,-7, আর সি হচ্ছে -3,3। তাহলে আগে আমরা এ বি বের করি, করা যাক। y2, আগে y2 দিয়ে করে ফেলছি, x2 দিয়ে করি। x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, 16 256 272 ইউনিটস রেখে দিলাম। এবি করেছি, বিসি করি।
36। এবার এসি করি। যে কোনো একটাকে ওয়াই টু, যে কোনো একটাকে এক্স টু ভাবা যায়, ওরকম কোনো ব্যাপার নেই। মানে যে কোনো একটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, যে কোনো আরেকটাকে এক্স টু ওয়াই টু। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই পরেরটা আগেরটা এরকম কিছু। কারণ আলটিমেটলি তুই এক্স ওয়ান মাইনাস এক্স টু কর, এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কর, তুই স্কোয়ার করছিস, আলটিমেটলি তোর ভ্যালু একই আসবে। এত ইউনিটস, এত ইউনিটস, তাহলে দেখ একটু ভালো করে লক্ষ্য করে দেখ, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার অ্যাড করলে কিন্তু এটার স্কোয়ার হয়। তার মানে কি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। তাহলে এবিটা বেসিক্যালি হাইপোটেনিউস, তাহলে পাইথাগোরাস থিওরেম স্যাটিসফাই করে গেল। হেন্স ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এরকম তিনটে পয়েন্ট দিয়ে তোদের বলে দিল ট্রায়াঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেল না আইসোসেলিস না কি, তখন তোদের ওই এবি বিসি সিএ বের করে ভেরিফাই করে দেখতে হবে যে কোনটাকে স্যাটিসফাই করছে। তাহলে নেক্সট আমরা চলে আসি পরের অঙ্কে। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ y for which 2 comma y and 10 comma minus 9 having distance 10 units. দেখ কিভাবে করবো। তাহলে y এর কোন ভ্যালুর জন্য এদের মধ্যে ডিস্টেন্সটা হবে 10 ইউনিটস। তাহলে বাই দ্য প্রবলেম আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 2 কমা y অ্যান্ড বি পয়েন্টটা হচ্ছে 10 কমা মাইনাস 9। তাহলে হোয়াট ইজ এবি? এবির ডিস্টেন্সটা হচ্ছে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, that is root over 10 minus 2 তার স্কোয়ার, তার মানে
64, ও সরি, এটা 9 মাইনাস ইয়ে হবে, না এটা ওয়াই হবে, -9 মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এখানে আমি মাইনাসটাকে বাইরে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কি শুধু 9 প্লাস ওয়াই তার স্কোয়ার। এবার কি করছি দেখ, এটা ইকুয়ালস টু করে দিচ্ছি 10 ইউনিটস। এখান থেকে সলভ করে তোকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। দেখ খুবই ইজি, বোথ সাইড স্কোয়ার করব, তাহলে 64 এটার রুটটা উঠে যাবে, 9 প্লাস ওয়াই তার স্কোয়ার ইকুয়ালস 100, 100 মাইনাস 64 করলে কত হবে 36। বোথ সাইডে স্কোয়ার রুট কর, তাহলে 9 প্লাস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। তাহলে দেখ ওয়াই এর কিন্তু দুটো ভ্যালু আসবে, ঠিকই। একটা y equals to plus 6 minus 9 that is minus 3, আর একটা y equals to minus 6 minus 9 that is minus 15। এই দুটো সেপারেট ভ্যালু। নেক্সট অঙ্কে বলেছে, এটাই আজকের লাস্ট অঙ্ক। verify whether O 0,0, A 4,3 and B 8,6 are collinear or not। কোলিনিয়ার মানে কি? কোলিনিয়ার মানে হচ্ছে সেম স্ট্রেট লাইন দিয়ে তারা পাস করেছে কিনা, মানে তিনটে পয়েন্ট যদি একই স্ট্রেট লাইন দিয়ে পাস করে দেন দে আর সেড টু বি কোলিনিয়ার, আদারওয়াইজ তারা কোলিনিয়ার নয়। তিনটে পয়েন্ট বা তিনের বেশি পয়েন্ট যদি একটা সেম স্ট্রেট লাইন দিয়ে পাস করে দেন দে আর কোলিনিয়ার, আদারওয়াইজ দে আর নট কোলিনিয়ার। ঠিক আছে, তো আমরা কি করব দেখ, যে কোনো একটাকে তুই ভেবে নে, ও একটা বি একটা এ, আমার দেখার দরকার নেই, আমরা সিম্পল ও এ বার করব বা এও বার করব, যাই ভাবিস না কেন, এ বি বার করব আর ও বি বার করব, তিনটে ডিস্টেন্স বার করব। যে কোনো দুটোর সাম যদি আরেকটার সাথে ম্যাচ করে যায়, যেমন এক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছিস ও এ প্লাস এ বি ইকুয়ালস টু যদি ও বি হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে দে আর কোলিনিয়ার। যে কোনো দুটোর সাম যদি থার্ড এরটার সাথে
ইকুয়াল হয়ে যায় ডিস্টেন্স ফর্মুলা দিয়ে, শুধু সাম, কোনো স্কোয়ার ফোয়ার না, তাহলেই আমরা বলতে পারবো দে আর কোলিনিয়ার, আদারওয়াইজ না। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা ওয়ে বের করি। ওয়ে কত? কত হবে? 16 প্লাস 9 দ্যাট ইজ রুট ওভার 25 দ্যাট ইজ 5 ইউনিটস। এবি কত? তাই তো? তাহলে ওএ পেয়ে গেলাম 5 ইউনিটস, এবি পেয়ে গেলাম 5 ইউনিটস। এবার কি করছি? ওবি বার করছি। এইট স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 36, রুট ওভার 100 মানে 10 ইউনিটস। তাহলে দেখ, আমরা দেখতেই পেলাম, যদিও এটা ম্যাচ করে গেছে আঁকার সাথে ফরচুনেটলি, যদিও ম্যাচ না করলে আমি কেটে আর রাখতাম না, যে কোনো তো বলেই দিয়েছিলাম, যে কোনো একটার সাথে আর একটা ইকুয়াল হলে, মানে ও এ প্লাস এবি ইকুয়ালস টু হয়ে গেল ওবি, তার মানে দে আর কোলিনিয়ার। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমি ডিস্টেন্স ফর্মুলা দিয়ে কটাও করালাম, নেক্সট ক্লাসে আরও অঙ্ক করাবো। ঠিক আছে, তো তোদের কাজ হচ্ছে ফর্মুলাগুলোকে ভালো করে রেডি করা, কারণ ফর্মুলা রেডি না করতে পারলে কিন্তু ওই ফর্মুলা দেখে দেখেও অঙ্ক করে কোনো লাভ নেই। আর বার করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে ফর্মুলাগুলো, দেন অঙ্কে আসতে হবে। আর অঙ্কের জন্য তোরা কী করবি? জাস্ট ক্লাস 9-এর যে বই রয়েছে তার এক্সারসাইজ 4-এর অঙ্কগুলো আপাতত দেখতে পারিস। এক্সারসাইজ 4 আর এক্সারসাইজ বলে দিচ্ছি, ফোর, 19 আর 20। ঠিক আছে, এই কটা, এই তিনটে চ্যাপ্টার করলেই তোদের পুরো জিনিসটা কভার আপ হয়ে যাবে। 4, 19 আর 20। যদিও আমি এখন 19-20-তে যাইনি, 4 আগে পুরো কমপ্লিট করাবো, তারপর 19 যাব, তারপর 20 যাব। ঠিক আছে, তো ভালো করে রেডি করবি। আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি আর ভিডিওটাও দিয়ে দেবো।